অবশ্যই এখানে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি 1995-96 সেশনে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি এলএলবি কমপ্লিট করেছি। দেন 2003 সাল থেকে একটানা আমি প্রথম ইউপি চেয়ারম্যান, পরপর 3বার জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণপদক পাই। আমি বিদেশ সফর করি সরকারিভাবে। এরপরে 2009 সালে প্রথম উপজেলা চেয়ারম্যান, 2014 সালে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান, তাও কারাগার থেকে নির্বাচিত হই। 2018 সালে আমার দল জাতীয়তাবাদী দল যখন সিদ্ধান্ত দেয় নির্বাচনে যাওয়া যাবে না, আমি নির্বাচনে যাইনি। আমার প্রতিপক্ষ ছিল রোহিঙ্গা নেতা জঙ্গি সৈফুল্লাহ। আপনি গুগলে সার্চ দিলে দেখবেন জঙ্গি সৈফুল্লাহ নাম দিলে বিস্তারিত চলে আসে। এই রোহিঙ্গা সৈফুল্লাহ নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর যার পর নাই আমার উপর অত্যাচার স্টিম রোলার চালিয়েছেন, জুলুম, জেল জুলুম, গ্রেপ্তার সহ অনেকটা একদম। আমি 10টি বছর আগে থেকে শুরু করে বিষয়টির এই 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত এলাকায় যেতে পারিনি। এরকম অত্যাচার আমার উপর চালানো হয়েছে। দেন তাদের অত্যাচার আর সহ্য করতে না পারে 2024 সালে আমি আবার নির্বাচনের সিদ্ধান্ত নিই। আমি নির্বাচিত হই এবং আমি যেই 7বার নির্বাচিত সারিবারই আওয়ামী লীগের হেভি প্রার্থী ছিল, আওয়ামী লীগের সভাপতিকে পরাজিত করে আমি নির্বাচিত হয়েছি। দেন 2 মাসের মাথায় সরকার পতন হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আমার লেশ মাত্র মুঠেও আমি দুঃখ পাই না যে এত বড় নির্বাচন করার পর আমার শান্তি ওখানে যে ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় হয়েছে। কিন্তু বিদায় হলে কি হবে? যারা এতদিন আমাকে সরকারি এজেন্সি দিয়ে গুম করার চেষ্টা করেছে, প্রশ্রয়ে হত্যা করার চেষ্টা করেছে, তারা নতুন করে এখন আবার সেই হলুদ মিডিয়ার আশ্রয় নিয়েছেন। এখন যেহেতু প্রশাসন তাদের কথা শুনতে না, পুলিশ, ডিবি, আর্মি, র্যাব কথা শুনতেছে না, তখন ওনারা আবার বেছে নিয়েছেন এই হলুদ মিডিয়াকে। আজকে যে বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে অগ্রযাত্রা ক্রাইম নামের একটি বইফুর পত্রিকা। অনেক সময় দেখা যায় যে সাপ্তাহিক পত্রিকা লেখে, অনেক সময় ফেসবুক পেজ থেকে আমি সহ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপারে মানহানিকর, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কথাবার্তা, কল্প কাহিনী সাজিয়ে তিনি ভিডিও ধারণ করেন এবং মাঝে মাঝে টাকা পয়সাও দাবি করেন। সেখানে আমার বিরুদ্ধে আরখান আর্মির সাথে সংশ্লিষ্টতা বলে কিছু গল্প বানিয়েছেন। এই গল্পের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। আমি এটি সরকারের বিভিন্ন গোয়েন্দাদের সাথে শেয়ার করেছি। আমি আবেদন করেছি যে তথ্য উপাত্ত নিয়ে তদন্ত করে যদি আমি ঘটনার সাথে সংশ্লিষ্ট থেকে থাকি তাহলে আমার বিচার করা হোক। যদি না আমি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নাইবা থাকি, আমার সাথে যদি তাদের ভিডিওর প্রসারিত কোনো ঘটনার সাথে দূরতম কোনো সম্পর্ক না থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানিয়েছি। ওনারা ইতিমধ্যে আমি সহ আমার বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় অস্বীকার করে কোনো জন্য নেই, অত্যন্ত ভালো মানুষ, এবং কক্সবাজার জেলার সম্মানিত বিএনপির সভাপতি মহোদয় শাহজাহান চৌধুরীকে নিয়ে উনি এরকম কল্প কাহিনী করেছেন। এখানে পলিটিক্যালি ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মিছিল মিটিং হয়েছে। আমরা হয়তো সেগুলি করিনি। যে কোনো মুহূর্তে এরকম একটি পরিস্থিতি নিয়ে আপনার হতে পারে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। আমি বিনয়ের সাথে বলবো, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যদিও ওনারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, মুক্ত চিন্তার অর্থ এই নয় যে আপনি আমাকে আহত করবেন অন্যায়ভাবে, সেটারও একটি প্রতিকার থাকা দরকার। এই কারণে আমি অনুরোধ করব যে অগ্রযাত্রা নামে এই ফেসবুক পেজ তদন্তপূর্বক এটা বন্ধ করার ব্যবস্থা করা হোক এবং উনি যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছেন, ভিডিও ধারণ করেছেন, তার সাথে সংশ্লিষ্ট যারা যারা জড়িত তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এই ঘটনার সাথে যদি জড়িত থাকে আমি বা আমরা যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করলে আমার ব্যক্তিগত আমি বলবো আমার কোনো আপত্তি নেই যদি আমি ঘটনার সাথে জড়িত থাকি। এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত। আমি যদি আরকান আর্মির নেতৃত্ব দিয়ে থাকি এটি একটি বিশাল একটি অপরাধ বলে আমি মনে করি, যদিও হয়তো বিষয়টা নিয়ে কেউ গায়ে মারতেছে না। আমি বারে বারে বলতেছি যে এদের যে সমস্ত বক্তব্য আছে এই বক্তব্যগুলি তদন্ত করা হোক, আর যদি তদন্তে যদি আমার নাম উঠে আসে আমাকে শাস্তি দেওয়া হোক, আর যদি নাই বা আসে তাহলে অগ্রযাত্রার বিরুদ্ধে একটি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সাংবাদিক সহ দেশের সুশীল সমাজ সহ সকল সচেতন মহলের কাছে প্রত্যাশা করছি। আসুন আমরা একযোগে এরকম মিথ্যা, হলুদ, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা মানুষের সম্মান নিয়ে টানাটানি করে হেয় প্রতিপন্ন করার জন্য যারা মিডিয়া ও হলুদ মিডিয়ার মাধ্যমে পরিবেশ বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।